Namaste everyone. Namaste. Namaste. Thank you very much for visiting Samjana Farm House. It was a pleasure to have you here. Okay. तो इन फ्यूचर में भी आप लोग को ये समझाना फार्म हाउस याद रहेगा। समझाना फार्म हाउस मीन्स रिमेम्बरेंस फार्म हाउस, ओके, और मेमोरी फार्म हाउस। तो शायद ये जो हम लोग का जो नाम के अंदर में जो छुपा है तो मिला होगा आप लोग को ना, एंजॉय किया होगा। 4 नाइट्स का स्टे था, हाँ एकदम फैमिली बन के रहा, एकदम वेल डिसिप्लिन में। अच्छा लगा आप लोग के साथ मिलके। बहुत सारा अपना अपना टाइप का गेस्ट होता है, डिफरेंट डिफरेंट हम लोग उसको वो इंजॉय करवाते हैं। तो आप लोग के साथ भी आप लोग का जैसा ही हम लोग व्यवहार किया। हाँ, भोले बाबा में अच्छा लगा, आप लोग के साथ घूमा, सिंगिंग हुआ है ना, डांसिंग हुआ, कल मोमोज पार्टी हुआ। हाँ ये एकदम हाँ याद रहेगा। हाँ तो हम लोग ऑलवेज जाने के टाइम में ये पहनाते हैं। इसका एकदम प्राइस एकदम कम है लेकिन वैल्यू ज्यादा है। ये टोकन ऑफ लव के लिए देते हैं हम लोग का ट्रेडिशनल खादा। कल्चर में इसको खदा बोलते हैं। सो बेस्ट विशेष के लिए, सेव करने के लिए, ओके। फार्म हाउस व्यूअर्स एंड हार्ट इज ऑलवेज ओपन फॉर योर टीम एंड फैमिली। कभी भी आ सकते हैं। और वन सेकेंड आप लोग को फिर स्टेप जर्नी बोल के आज का यात्रा शुरू हो। भगवान आप लोग को अच्छा रखे। सो अतिथि देवा का कल्चर यही इन करके आप लोग को सही सलामत से हम लोग इधर इधर से विदाई कर रहे हैं। ओके, हाँ सो थैंक यू। Memorable day. Thank Memorable you, day thank you. in life. Thank you. Now down. Thank you. फिर भी आए आना है, ओके। नेक्स्ट हाँ टाइम याद रखना। जरूर जरूर थैंक यू थैंक यू। थैंक यू बोलो ना। तो बना আমরা 16 তারিখে জার্নি স্টার্ট করেছিলাম কলকাতা থেকে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের লিংসেবং এ সামজানা হোমস্টে। এখানে আমাদের 4 দিনের স্টে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এই স্টেটা যদি আমরা একটু বাড়াতাম আমরা আরো এনজয়মেন্টটা পেতাম। এখানকার যারা স্টাফ আর আমাদের ভোলে বাবা, আমাদের रघु काका आप लोग रघु भैया, उसका हॉस्पिटैलिटी, खाना बनाना, सब कुछ एक के छोड़कर एक को बताना कम पड़ जाएगा। Memorable day in our life, in my life also. Very good experience, very good food, lodging, and hospitality. Thank you very much in memorable day spent with you. Thank you. খুব সুন্দর পরিবেশ, ভিউ প্লাস রুম সবকিছু নিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটাকে 100 থেকে 200 নিয়ে চলে গেছে। খুব ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি। আর সামজানা আমাদেরকে কোনো দিক দিয়ে আমাদেরকে নিরাশ করেনি, সব দিকে আমরা সবটাই পেয়েছি। তো এটাই আমাদের কাছে অনেক কিছু। কাঞ্চনদা এখনো দেখা কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়নি কিন্তু আমরা দেখতে দেখতে পেয়েছি, পেয়েছি। একটু হলেও দেখতে পেয়েছি। তো আমরা নিরাশ হইনি, এখান থেকে কোনোভাবেই নিরাশ হইনি। এখানে এসে প্রথম কথা এই জায়গাটা সিলেক্ট করার প্রধান কারণ ছিল এখান থেকে যে ভিউটা আমরা দেখতে পাই পুরো পাহাড়ের, সেই জিনিসটা। তো এখানে এসে সেই ভিউটা আরো বেশি সুন্দর করে দেখতে পেয়েছি, মেঘ রোদ সবকিছু নিয়ে। রুমের ভেতরের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। এখানকার মানে রঘু ভাইয়া, ভোলে বাবা, সবার ব্যবহার, সবার হসপিটালিটি ভীষণ ভালো। মানে কারোর যদি একবার হলেও এখানে এসে একটু ঘুরে যাওয়ার দরকার, যে প্রথম কথা এই ভিউটার জন্য। আর হ্যাঁ, থাকা দরকার, যে এখানে থেকে চারপাশটা এখানকার নেচারকে উপভোগ করাটা ভীষণ দরকার। খুব ভালো এক্সপিরিয়েন্স সামঝানাতে। আমরা 16 তারিখ বেরিয়েছিলাম, 17 তারিখ এখানে এসে পৌঁছেছি। 4 দিনের স্টে, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, খুব এনজয় করেছি। রুম স্পেশালি কালকে যে মোমো পার্টি হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দেওয়া হয়েছে, তো ভীষণ ভালো লেগেছে। বার্থডে পার্টি করেছি, স্যারের বার্থডে পার্টি করেছি। মানে 4 দিনটা না বড্ডই কম পড়িয়াছে মনে হচ্ছে, আরো 2-1 দিন থাকলে বোধহয়
আরো আরো ভালো লাগতো, আরো বেশি ভাবে নেচারকে এক্সপ্লোর করতে পারতাম। রঘু ভাইয়া, ভোলে বাবা, সবার সাথে অভিজ্ঞতা ভীষণ ভালো, সবাই খুব কোঅপারেটিভ। তাদের প্রত্যেকটা কথা মানে সবসময় সারা জীবন মনে রাখবো। রাঘু ডাকাত, উড়ি উড়ি বাবা, তো এরকম অনেক শব্দ এখান থেকে, নো টেক নো টেক, এরকম প্রচুর প্রচুর ওয়ার্ড এখান থেকে আমরা মানে এইগুলো নিয়েই আবার পরের মেমোরিজ হয়ে থাকবে। বড় ডিকশনারি হচ্ছে দিনকে দিন আমাদের উইজডম টিমের। ভীষণ ভালো। আর কালকে ট্রেকিং এর অভিজ্ঞতা রঘু ভাইয়ার সাথে, রঘু ভাইয়া বারবার আমাকে বলেছে যে আমি ভীতু, আমি 60-70 বছর বয়স, কিন্তু আমি রঘু দাকে দেখিয়ে দিয়েছি যে আমি ট্রেকিং পুরো কমপ্লিট করে একদম সুস্থ থেকে দেখিয়ে দিয়েছি আমি ট্রেকিং করতে পারি। জাস্ট মজা করলাম। এখানকার ভিউ অসাধারণ, নাইট ভিউ অসাধারণ পেয়েছি আমরা। শুধু কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি, একটু একটু দেখতে পেয়েছি। স্যারের এডিট করতে করতে অনেক টাইম লেগে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার আসতে চাই সামজানাতে। থ্যাংক ইউ। আমার খুব ভালো লেগেছে। এত ছোট বক্তব্য যখন শেষ করে তখন কি মনে হয়, যখন মনে হয় যে কোনো প্রোগ্রাম শুরু হবে তার আগে যে স্পিচ দেয় তার থেকে মনে হয় যে কত লং টার্ম স্পিচ দিচ্ছে, তো দিচ্ছে সেরকম একটা ব্যাপার। তখন কেউ যদি অল্প অ্যাঙ্কারিং করে ছেড়ে দেয়, তখন আমরা বেশি হাততালি দিই, তার জন্য মণিমার জন্য হাততালি। এরপর সত্যিকারের মানে আমরা সবসময় নেচারের পাশে থাকতে যাই, তার জন্য আমরা বারবার করে পাহাড়ে ছুটে আসি, যে আমরা এতটা কাছ থেকে আমরা এই প্রকৃতিকে দেখতে যাই। মানে প্রকৃতি যে কি জিনিস সেটা আমরা বুঝতে হলে সমুদ্র অবশ্যই সুন্দর, কিন্তু যারা সমুদ্রে যায়, যারা পাহাড়কে খুব ভালোবাসে তাদের কাছে সমুদ্রের গর্জনটা একটু মনে হয় যে না, পাহাড়ে গেলে একটু শান্তি পাবো, শান্তি খুঁজে পাবো। কিন্তু এটা যে যার মনের বিষয়, কেউ সমুদ্র ভালোবাসে, কেউ পাহাড় ভালোবাসে। আমি প্রকৃতিকে ভালোবাসি। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি প্রকৃতিকে ভালোবাসি, কিন্তু বহুত ভালো লেগেছে। এখানকার हॉस्पिटैलिटी बहुत ভালো। रघु भैया बहुत अच्छा है। भोले बाबा भी उससे भी ज्यादा अच्छा है। उसका स्टैंड अप कॉमेडी माने और ह्यूमर, इनका कूट कूट के सेंस ऑफ ह्यूमर कूट कूट के भरा है इनमें। তো ये এনার জন্য আমাদের মানে এনাদের দুজনের জন্য আমাদের আরো বেশি ভালো লেগেছে যে আমাদের এন্টারটেইন করেছে, কিছু প্রকৃতিকে আমরা ভালোবেসেছি। কিন্তু একটা জিনিস আমাদের বলতেই হবে, যে আমরা যেই ভয়টা পেয়ে এসেছিলাম বাড়ি থেকে যে বৃষ্টি হবে, ডেইলি বৃষ্টি হবে, কিন্তু তাও আমরা এই যে বৃষ্টি আমাদের আটকাতে পেরেছে বা সেরকম কিন্তু বৃষ্টি হয়নি। আমরা একদিন বৃষ্টি দেখেছি, একদিন রোদ ওঠা দেখেছি, আর একদিন বৃষ্টি রোদ দুটো দেখেছি, আর একদিন মেঘের খেলা দেখেছি। মানে প্রতিটা জিনিস আমরা দেখতে পেয়েছি। ট্রেকিং এর জন্য আমাদের প্রথমে প্রচুর ভয় ছিল যে আমাদের এখান থেকে যেতে না বলা হচ্ছিল, কারণ রুটটা একটু টাফ, আর আমাদের জঙ্গল লাগবে, ট্রেকিং করার জন্য জঙ্গল লাগবে, নর্মাল পিচ রাস্তা দিয়ে আমরা যাব না। তো টোটাল আমরা যা যা ভেবেছিলাম ফুলফিল করেছি, পুরো ফুলফিল করেছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা দেয়নি। তাতে আমাদের একটুও কষ্ট নেই। কিছু কিছু পাওয়া আর না পাওয়া মধ্যেও কিছু আনন্দ খুঁজে পাওয়া যায়। তো আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম। সবাই তো সবকিছু বলে দিয়েছে, তাও নিজের তরফ থেকে বলি, খুব সুন্দর পরিবেশ। এখানে 4 দিন আমরা থাকলাম। 4 দিন কোথা থেকে কিভাবে কেটে গেল কেউ বুঝতেই পারলাম না, মনে হচ্ছে যেন কালকেই এসছি। আর বিশেষ করে রঘু ভাইয়া এবং ভোলে বাবা দুজনকে নিয়ে আর কিছু বলার নেই। অসাধারণ 4 দিন এইভাবে কেটে যাওয়ার জন্য অন্যতম মূল কারিগর হচ্ছে তারা। আর কিছু বলার নেই। প্রথমত ভোলে বাবাকে দিয়ে শুরু করছি। দারুণ স্ট্যান্ড আপ কমেডি। আসল মজা ভোলে বাবা দিয়েছেন। রঘু ভাইয়া আপনিও সেরকমই, দারুণ মজা এসছে। আবার আসবো অবশ্যই। ভিউ তো অসাধারণই, দেখতেই পাচ্ছেন পিছনে। এইটা ছাড়া আর কিছু বলার নেই, আবার আসবো। ওকে, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে আমার টিম মেম্বার যারা রয়েছে তারা যেহেতু খুশি, আমার তো খুশির কারণ হবেই, কারণ তারা মোমো পেয়েছে, চাউমিন পেয়েছে, ম্যাগি পেয়েছি, ম্যাগি পেয়েছে, এগুলো সব পেয়েছে। নদী পেয়েছি। একটু এখানে সাইডে চলে, হ্যাঁ ভাই। কিছু কিন্তু আমার কিছু সাজেশন আছে। সাজেশন বলতে কেমন, ঘরের মধ্যে আয়না দরকার, কারণ এই এত মেয়েরা যখন সাজবে তাদের একটা आयना दरकार लगे। ठीक है, ये आपको आयना मालूम है आपको? मिरर, मिरर नहीं, हिंदी में बोलते हैं इसको। नहीं मिरर नहीं बोलते, शीशा चाहिए। हाँ। और दूसरा जो दरवाजा है उसमें एक लॉक चाहिए, जो अंदर से भी खोल सकते हैं, बाहर से सिर्फ लॉक करके जाए, ये लॉक जिसको कहते हैं।
वो लॉक चाहिए। इससे क्या होगा, बेहतरीन होगा और सब कुछ बहुत बढ़िया है। वो एक बल्ब चाहिए, नाइट बल्ब, छोटा सा डिम लाइट होगा, ये चाहिए। ये और बहुत गेट के नजदीक होना चाहिए। नजदीक होना चाहिए, स्विच ऑफ करके। ये तो नॉर्मल है। उसके अलावा ये जो हमारा भोले बाबा है, एक्सीलेंट है। और रघु भैया भी अच्छा कॉमेडियन है, ऐसा नहीं है भोले बाबा ओनली कॉमेडियन है, रघु जी भी अच्छा कॉमेडियन है, कॉमेडियन है, सिंगर भी अच्छा है। अच्छा भी सिंगर है। तो सिंगर भी अच्छा গান है। তো বহুত बहुत अच्छा है। উমদা করতে। আর অন্য কিছু বলবো না, আবার ফিরে আসবো। আমি শুধু জানবো যে এই যে 180 ডিগ্রি ভিউ দেখা যায়, সেটা মনে হয় ঠিকঠাকই থাকবে। ওটা আবার ফেরত পাবো, আবার এনজয় করবো। আর आपको रहने चाहिए भोले बाबा। ठीक है, चलो बाय बाय। चलते हैं। जाने के टाइम में एक ही डांस नेपाली सॉन्ग में और उसके बाद सीधा हो जाएगा डांस। अच्छा, आइए सर जी, आइए आइए।